সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে পিতা ঈশ্বর এই নতুন দিন দিয়েছে, আর এই দিনে আমরা পিতা ঈশ্বরের বাক্য শুনি। রোমিও তার 8 অধ্যায় 26 পদ। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি, গৌরব দিই এবং প্রশংসা দিই। পিতা, আজকে আবার একটি নতুন সময় তুমি দিয়েছো, আর এই সময়ে আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই। তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু, সঙ্গে থাকো এবং তোমার যে বাক্য এই সময় তুমি শোনার সুযোগ করে দিলে, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আমাদের পিতা ঈশ্বর তিনি আজকে এই বিষয়ে আমাদের বলতে চান যে আমরা কিভাবে প্রার্থনা করব, সেটা পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে বলেন। আমাদেরকে প্রার্থনা করা শেখানো হলো পবিত্র আত্মা। তাই আত্মা আমাদের প্রার্থনা করা শেখায়। সেই বিষয় যদি আমরা দেখি যে সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখন আমরা যে প্রার্থনা করি, সেই প্রার্থনা করার শক্তি পিতা ঈশ্বর তিনি বলছেন যে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা সেই শক্তি আমরা পাই, যাতে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কেননা উচিত মতে সঠিকভাবে কিভাবে প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মাই, পবিত্র আত্মাই কি বলছে, আমাদের অবক্তব্য আত্মস্বর, যা কিছু আমরা প্রার্থনা করেছি এবং যা কিছু আমরা প্রার্থনা করতে চাই তা আমরা বলতে পারিনি, সেই অবক্তব্য আত্মস্বর তিনি সেই অবক্তব্য যে আত্মস্বর যা আমরা প্রার্থনা করতে পারিনি, সেই সকলও নিয়ে কিন্তু পবিত্র আত্মা ঈশ্বরের কাছে অনুরোধ করেন যে এই সন্তান, এই প্রার্থনা তার প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। এই প্রার্থনার উত্তর তার প্রয়োজন আছে। হালেলুয়া। এইভাবেই কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনা করা শেখায়। তাই যদি আমরা দেখি সক্রিয় তার 12 অধ্যায় 10 পদ। আর দাউদ কুলের ও জেরুজালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে অনুগ্রহ এবং বিনতির আত্মা আমাদেরকে সেচন করবেন। অর্থাৎ আমাদের জীবনে বিনতির আত্মা, অর্থাৎ প্রার্থনা করার আত্মা, অনুগ্রহের আত্মা, ঈশ্বর অনুগ্রহ যাতে আমরা পাই, সেই আত্মা পিতা ঈশ্বর তিনি আমাদের সেচন করেন, তিনি আমাদের জীবনে প্রবেশ করান। আর যখন সেই আত্মা আমাদের জীবনে থাকে, তখন আমরা প্রার্থনা করতে আমরা পারি। আপনি চিন্তা করুন, আপনারা সকলে চিন্তা করুন, যখন আমরা প্রথম প্রভু যীশুর চরণ তলে এসেছেন, যখন প্রথম প্রার্থনা আপনারা শুনেছেন, সেই সময় আপনার কি মনে হয়েছিল যে আমি এরকম প্রার্থনা করতে পারবো? আজকের দিনে আপনি হতে পারে অনেক দিন হয়ে গেছে প্রভুর চরণ তলে আছেন, কিন্তু প্রথম দিনের কথা চিন্তা করুন, যেদিন প্রথম প্রার্থনা শুনছেন যে প্রভু যীশুর কাছে সকলে প্রার্থনা করছে, এটা তারা কিভাবে পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আমরা পারবো না এরকম আমাদের কিন্তু সেই কনফিডেন্স বা আত্মবিশ্বাস ছিল না। আমাদের আত্মবিশ্বাস ছিল না যে আমরা প্রার্থনা করতে পারবো। অর্থাৎ আমাদের মনে এটাই ছিল, আমরা তাদের মতো প্রার্থনা করতে পারবো না। কিন্তু আজকের দিনে যখন আপনি অনেক পুরনো হয়ে গেছেন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, তখন আপনি প্রার্থনা করছেন। এই প্রার্থনা কিভাবে করছেন? এই প্রার্থনা আপনি তখন করতে পারেন যখন ঈশ্বরের সেই অনুগ্রহের আত্মা, ঈশ্বরের বিনতির আত্মা আপনার জীবনে প্রবেশ করে। যখন ঈশ্বরের সেই বিনতির আত্মা, প্রার্থনা করার আত্মা আপনার জীবনে প্রবেশ করে, তখন আপনি প্রার্থনা করার শক্তি পান, আমেন। যখন আমরা প্রথম প্রার্থনা করা আমরা শুরু করেছি,
যদি চিন্তা করি যে সেই প্রার্থনা করার পরে আমরাই চিন্তা করতাম যে কিভাবে আমি এইভাবে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এটা কিভাবে সম্ভব। কিন্তু আজকের দিনে যদি ঈশ্বরের বাক্য দেখি, তা থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের সেই বিনতির আত্মা, প্রার্থনার আত্মা আমাদের জীবনে এসেছিল বলে আমরা প্রার্থনা করতে পেরেছিলাম। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা, আপনারা চিন্তা করুন, যখন আপনারা প্রার্থনা করা শুরু করেছেন, ভাববেন যে সেই সময়টা ঈশ্বরের সেই প্রার্থনার আত্মা, বিনতির আত্মা, অনুগ্রহের আত্মা আপনার জীবনে প্রবেশ করেছিল, আর তারপরেই আপনি প্রার্থনা করার শক্তি পেয়েছিলেন। আপনারা প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে সেই ক্ষমতা পেয়েছিলেন। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি বলেন, যতক্ষণ আমার পিতা আমার নিকটে তোমাদেরকে আকর্ষণ না করে, প্রভু যীশু তিনি বলেছিলেন যে তোমরা যে আমার নিকটে আসলে আমার ইচ্ছাতে বা তোমার ইচ্ছাতে নয়, কিন্তু পিতা যতক্ষণ না তোমাকে আকর্ষণ করবে ততক্ষণ তোমরা আমার নিকটে আসতে পারবে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ এই থেকে আমরা কি বুঝতে পারি যে পিতা ঈশ্বরের আত্মা, সেই বিনতির আত্মা যতক্ষণ আমাদের জীবনে সেচন না হয়, প্রবেশ না করে, ততক্ষণ আমরা সেই প্রার্থনা করার শক্তি আমরা পাই না। তাই পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে প্রার্থনা করার শক্তি দান করে থাকে। যদি আমরা মথি তার 10 অধ্যায় 20 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতা যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন। আমেন, হালেলুয়া। আমরা যে পিতার কাছে কথা বলবো, প্রার্থনা করব, এটা কিন্তু বলছে যে এমন নয় যে আমরা কথা বলি, কিন্তু পিতার যে আত্মা আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে আছে, সেই আত্মাই পিতার সঙ্গে কথা বলে। হালেলুয়া। তাই আপনি যে পিতার কাছে প্রার্থনা করছেন, এটা আপনার ক্ষমতায় নয়, আপনার জোরে নয়, আপনার অ্যাবিলিটিতে নয়, আপনার যোগ্যতায় নয়, কিন্তু পিতা ঈশ্বরের আত্মা আপনার অন্তরে আছে, আর সেই আত্মাই কিন্তু পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলে, প্রার্থনা করে। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাই অনেক সময় আমরা চিন্তা করি আমরা কত ভালো প্রার্থনা করি, কত সুন্দর প্রার্থনা করি, এটা আমাদের নিজের যোগ্যতায় নয়, ক্ষমতায় নয়, নিজের মেরিটে নয়, কিন্তু পিতা ঈশ্বরের দয়াতে, পিতা ঈশ্বরের আত্মা, সেই আত্মাই কিন্তু আমাদের জীবনের মধ্য দিয়ে পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলে। হালেলুয়া। তাই এটি কিন্তু আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বরের আত্মা আপনার জীবনে আছে, আর সেই আত্মাই কথা বলছে বলে আপনি পিতা ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করতে পারছেন। হালেলুয়া। সে বিষয়ে পিতা ঈশ্বর কিন্তু বাক্যের মধ্য দিয়ে বলেন। তাই আত্মা কিন্তু আমাদের প্রার্থনা করতে সাহায্য করে। যে মূল বিষয় আমরা জানতে চাই, সেই মূল বিষয় হলো আত্মা আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করে। এবং লূক তার 22 অধ্যায় 43 পদে বলে, তখন স্বর্গ হইতে এক দূত দেখা দিয়া তাহাকে সবল করিলেন। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হয়ে ভূমিতে পড়িতে লাগিল। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে স্বর্গ হইতে এক দূত তাহাকে সবল করল, পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করলেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে স্বর্গ হইতে তিনি কিন্তু আমাদেরকে সবল করে, আর যখন আমরা সবল হই তখন কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। সেটা হতে পারে দুঃখে বা ভালো সময়, সুখে, যে কোনো সময়। কিন্তু পিতা ঈশ্বর যখন আমাদের সবল করে, তখনই আমরা প্রার্থনা করার জন্য কিন্তু আমরা প্রস্তুত হতে পারি, প্রার্থনা করতে আমরা পারি। এই সবই কিন্তু পিতা ঈশ্বরের দয়াতে। হালেলুয়া। তাই আপনি ভাববেন যখন আপনি প্রার্থনা করছেন, এটা কিন্তু মনে রাখবেন পিতা ঈশ্বরের দয়াতেই আপনি সেই প্রার্থনাটা করতে পারছেন। তাই আজকে যে শিক্ষা বিষয় তা হলো কিন্তু পবিত্র আত্মা কিন্তু তার যে কার্য তা কিন্তু অপরিসীম। পবিত্র আত্মার যে ভূমিকা আমাদের জীবনে তা কিন্তু অপরিসীম।
তাই পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু প্রার্থনা করতে শেখায়। তাই আসুন আমরা সেই পবিত্র আত্মাকে আমাদের জীবনে মান্যতা দিই এবং পিতা ঈশ্বরকে আমরা ডাকি প্রভু যীশু খ্রিস্ট নামেতে, যাতে ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন।